নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? লিলিয়ান অদ্রিজা মা মেয়ের এই ছোট্ট ব্লগটিতে সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, এখন সকাল 6:30 মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি অদ্রিজার স্কুলের পথে। আজ ওর স্কুলের জেনারেল মিটিং আছে। আকাশ একেবারেই মেঘে আচ্ছন্ন হয়ে গেছে, কোথাও একটু রোদের লেশমাত্র নেই। খুব সুন্দর হাওয়া বইছে আর ওয়েদারটা ভীষণ সুন্দর, কিন্তু তারই মধ্যে ভয় করছে কখন হঠাৎ করে বৃষ্টি নেমে যায়। আমরা যেহেতু বাইকে করে যাচ্ছি, তাই ভয়টা আমাদের খুব বেশিই লাগছে। তো এইভাবে ভয় নিয়েই আমরা সোজা স্কুলে পৌঁছে গেছি। অদ্রিজার 7:30 থেকে অ্যারোবিক ডান্স ক্লাসের রিহার্সাল আছে, তাই ও সোজা ওই ক্লাসে ঢুকে পড়বে আর আমরা যাব স্কুলের মিটিংয়ে। স্কুলের ভেতরে আমরা প্রবেশ করে গেছি, কিন্তু এখন সেরকম ভিড় নেই। স্কুলের পরিবেশটা অসম্ভব সুন্দর। আমাদের জাতীয় পতাকার 3টি রং চারিদিকে একদম উজ্জ্বল হয়ে আছে, আর এই পরিবেশের মধ্যে দিয়েই আমরা হেঁটে চলেছি ক্লাসরুমের দিকে। কিন্তু এখনও পর্যন্ত মিটিং শুরু হয়নি, তাও আমরা একটু চারিপাশটা ঘুরে নিচ্ছি। প্রত্যেকবার আমার মিটিংয়ে আসা হয় না, কিন্তু এইবারে আমার বিশেষ কাজ আছে বলে আমি এসেছি। তবে প্রত্যেক বছর অদ্রিজা যখন অ্যানুয়াল প্রোগ্রামে ডান্সে পারফর্ম করে, তখন আমার আসা হয়। আমি আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি অদ্রিজার আরবিক ক্লাস খুঁজবো বলে, কিন্তু ক্লাসটা চারিপাশটার নিচের গ্রাউন্ড ফ্লোরে কোথাও নেই। এবার আস্তে আস্তে উপরে উঠছি, দেখি উপরে গিয়ে পাই কিনা। তবে চারিদিকে বিভিন্ন রকমের সাউন্ড আসছে, মিউজিকের সাউন্ড, ইনস্ট্রুমেন্টের সাউন্ড, কিন্তু কোথায় যে আছে সেটা আর খুঁজে পাচ্ছি না। এরপর আরেকটা অন্য গেটে আমরা এসে হাজির হয়েছি। এদিকে আছে আরবের ক্লাস। আজ শনিবার বলে ওদের ক্লাসটা ছুটি, তাই আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি যখন অ্যানুয়াল প্রোগ্রামে আসি এই দিকটা যেয়েই যেতে হয়, তাই এই দিকটা আমার খুবই চেনা পরিচিত। আর এই দিকের যে রাস্তাটা আছে, এটা দিয়ে আমরা দেখে নিই একবার যে এখানে ক্লাসটা হচ্ছে কি না। একটুখানি এগিয়ে যেতেই দেখলাম ইনস্ট্রুমেন্টের রুমটা, কিন্তু এই রুমটার আশেপাশে যেসব রুমগুলো আছে তাতে একটাতেও অ্যারোবিক ডান্স ক্লাস হচ্ছে না। তাই আমরা সোজা ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম মাঠে খেলা হচ্ছে। এই মাঠটিতেই অ্যানুয়াল প্রোগ্রাম হয়। প্রত্যেক বছর আমি অদ্রিজাকে অ্যানুয়াল প্রোগ্রামে নিয়ে আসি, আর সেই সূত্রে আমার স্কুলটিতেও বছরে একবার আসা হয়। চারিদিকে অদ্রিজাকে কোথাও খুঁজে না পেয়ে ভাবলাম একবার বাইরে থেকে ঘুরে আসি, তো সোজা বাইরে বেরিয়ে গেলাম। এর আশেপাশে কয়েকটি সুন্দর সুন্দর পার্ক আর খুব সুন্দর সুন্দর কয়েকটি জায়গা আছে, তো তাই ভাবলাম যে একটু সেই জায়গাগুলো থেকে ঘুরে আসি। তাই সোজা বেরিয়ে পড়লাম সেই উদ্দেশ্যে। এই স্কুলের আশেপাশের পরিবেশটি অত্যন্ত মনোরম, প্রচুর সুন্দর সুন্দর গাছ দিয়ে ঘেরা, আর তার মাঝে মাঝে আছে একটি করে বড় বড় বিল্ডিং। এই যে এটি একটি স্টেডিয়াম, আমরা এখানেই প্রথমে ঢুকে পড়ছি। স্কুলের বাচ্চাদের যখনই পার্কে নিয়ে আসা হয় বা খেলানো হয়, তখনই এখানে নিয়ে আসা হয়। আরব অদ্রিজা ছোটোবেলায় স্কুল থেকে এখানেই নিয়ে এসেছিল। অদ্রিজা একবার এসেছিল, আর আরব এখনও পর্যন্ত একবারও আসেনি। আসলে তখন বাড়ি থেকে হঠাৎ করে পার্কের উদ্দেশ্যে ছাড়তে ভীষণ ভয় লাগে, না জানি কখন কি করে দেবে, সেই চিন্তাতে ওদেরকে আর ছাড়া হয়নি। এই দূরে দেখছো বিল্ডিংটা, এটার পরেই আছে পার্কটা। আর এদিকে দেখছো এটা হচ্ছে ইনডোর গেমের জন্য। ভেতরে যে সমস্ত খেলাগুলো হয় সেগুলো এখানের মধ্যে খেলা হয়, আর বাইরের যে মাঠটা সেখানে হয় আউটডোর গেম। জায়গাটা অনেকটা বড় আর অনেক বড় মাঠ, তাই খেলাধুলার জন্য এটি একটি উপযুক্ত জায়গা। এখান থেকে এবার আমরা আস্তে আস্তে সোজা বেরিয়ে পড়ছি রাস্তায় আরেকটি জায়গার উদ্দেশ্যে। এখন অনেকটাই সকাল বলে রাস্তাঘাটে যানজটটা অনেকটাই কম, আর গাড়ির সংখ্যাও অনেকটাই কম। আর দুর্গাপুরের এই এলাকাগুলোতে জনবসতি অনেকটা কম বলে বেশ ফাঁকা ফাঁকা জায়গা এবং পলিউশনটা অনেকটাই কম। আর যেখানে অনেকগুলো রোড এক জায়গায় মিশেছে, সেখানে কিছু না কিছু একটা করা আছে। যেমন এই জায়গাটা দেখতেই পাচ্ছ, ফোয়ারা দিয়ে ঘেরা আছে। এরপর আমরা আরেকটি জায়গায় পৌঁছে গেছি। এটাও একটা পার্কের মতো, কিন্তু ভেতরে সেরকম কিছু নেই, শুধু আছে অনেকগুলো রাস্তা। সেই রাস্তাগুলোর উপর দিয়ে সকালবেলায় মর্নিং ওয়াকটা অনেকেই সেরে নেয়। আর ভেতরে যেটা আছে সেটা হলো গাছ। রাস্তার দুপাশে সারি সারি দিয়ে লম্বা লম্বা গাছে ভর্তি।
অনেকে অনেক দূরে ফুটবল প্র্যাকটিস করছে আর অনেকে আবার হাঁটাহাঁটি করছে। তো আমিও ভাবলাম সেই ফাঁকে একটু আমিও হেঁটে নিই। তবে কতটুকুই বা হাঁটবো, একটু পরে মিটিং জয়েন করতে হবে, তাই ভাবলাম যতটুকু সময় পাই ততটুকুই সেটাকে কাজে লাগিয়ে নিই। এই যে লম্বা লম্বা রাস্তাটা দেখছো, তার পাশে পাশে কি সুন্দর গাছগুলো দাঁড়িয়ে আছে দেখো। জায়গাটাতে প্রচুর অক্সিজেন, প্রচুর মুক্ত বাতাস, তাই যে যেমনভাবে পারছে ব্যবহার করে নিচ্ছে। কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সারসাইজ করছে, কেউ বসে বসে ধ্যান করছে, কেউ হাঁটাহাঁটি করছে, কেউ বা আবার দৌড়াদৌড়ি করছে। এখান থেকে আমরা সোজা বেরিয়ে পড়েছি স্কুলের পথে। টাইম হয়ে গেছে। এই যে বাংলোগুলো দেখছো, এগুলো সব ডিভিসির বাংলো। এই রাস্তাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর। এই এলাকার পাশাপাশি অনেক অনেক মন্দির গড়ে উঠেছে। কখনো সখনো এলে তোমাদের সাথে শেয়ার করব। আবার সোজা ফিরে এসেছি স্কুলে এবার মিটিং হবে, সেই উদ্দেশ্যেই আমি এখন উপরে উঠছি। সকালবেলায় ঘুম থেকে উঠে এসেছি, তাই মুখের অবস্থাটা একবার দেখো। তবে বিল্ডিংটার আশেপাশে খুব সুন্দর একটা পরিবেশ। ঘাসটা দেখো যেন কার্পেট পাতা আছে, আর বিল্ডিংটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সোজা ক্লাসরুমের পথে এগিয়ে যাচ্ছি। পরপর অনেকগুলো ক্লাসরুম পেরিয়ে গেলাম। অবশেষে ক্লাস 6 F সেকশনে এসে হাজির হয়েছি। এবার আমরা ভেতরে প্রবেশ করছি। এখনও কেউ আসেনি সেরকম, একজন দুজন করে আসছে, কথা বলছে আর চলে যাচ্ছে। যেসব অ্যাক্টিভিটিগুলো ক্লাসরুমে হয়েছে সেগুলো খুব সুন্দর করে দেওয়ালে সাজানো আছে। আর ওই দূরে আছে প্রজেক্টর, ওটাতে লেখা আছে মিটিংয়ের জন্য ওয়েলকাম। তো যাই হোক, মিটিংটা করেই আমরা সোজা বাইরে বেরিয়ে এলাম। এবার যাচ্ছি অদ্রিজার কাছে। ওর খোঁজ পেয়ে গেছি, ও যেখানে আছে সেই কাছাকাছি আমরা এখন ওয়েট করব। এবার স্কুলের মধ্যে অনেকটাই ভিড় জমেছে। সব ক্লাসের টাইম এখন কাছাকাছি হয়ে গেছে। আর আমরা অদ্রিজার ক্লাসের জন্য সকাল সকাল এসেছি বলে আমাদের একটু অস্বস্তি লাগছে। আর এই দিকটা দেখো, এই দিকটা হচ্ছে পার্ক। বাচ্চারা যখন যারা নার্সারিতে এলকেজিতে পড়ে তাদের জন্য এই পার্কটা। অদ্রিজাদেরই একটি আন্টি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে অদ্রিজাদের ডান্স ক্লাসরুমে। তো আমরা বলেছি ক্লাসরুমের ভেতরে যাব না, কারণ স্যার এখন ডান্স শেখাচ্ছেন, আমরা নিচেই বাইরে ওয়েট করব। ওরা দেখতে পাচ্ছ স্কুলের মধ্যে কতটা ভিড়। আর এই গাছগুলো দেখো, চারিপাশটা এই সুন্দর সুন্দর ছোট ছোট গাছ দিয়ে সাজানো আছে। এমনকি বিল্ডিংয়ের ভেতরটাও এরকম গাছ। ওই সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, ওই দিক দিয়ে একটু পরেই অদ্রিজা নামবে। একে একে অনেকেই নেমে চলে এলো, কিন্তু এখনো পর্যন্ত ও এলো না। এই যে এবার আস্তে আস্তে নামছে, ওর বান্ধবীদের সাথে গল্প করতে করতে নামছে। এবার ওকে নিয়ে আমরা সোজা বেরিয়ে পড়লাম। ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা খাওয়ার জন্য এই পুকুরের ধারে ওয়েট করছি, কারণ এই পুকুরটির সামনেই অনেক অনেক খাবারের দোকান। তবে আমরা সেরকম কিছু খাবো না, শুধু অদ্রিজাকেই খাওয়ানো হবে, কারণ ওর খিদে সহ্য করতে পারছে না। ওর খাওয়া হলেই আমরা আবার বেরিয়ে পড়ব। এই রাস্তাটির উপরে আর এরকম আশেপাশে দু একটি রাস্তার উপরে প্রচুর জলখাবারের দোকান। মিষ্টি খেতে বললাম, কিন্তু সে তো শুনবে না, কারণ এখনকার বাচ্চাদের প্রত্যেকেরই নুন ঝালটা বেশি পছন্দ, তাই পুরি আর সবজি নিল। আমার বাইরের খাবারটা একদম সহ্য হচ্ছে না বলে আমি আর খেলাম না, একদম বাড়ি গিয়েই খাওয়া দাওয়া করব। তবে এখানে একদম গরম করে করে দিচ্ছে, তবুও আমার খেতে সাহস হলো না। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমি সোজা পৌঁছে গেছি, বুঝতে পারছো এটা একটা প্রেস। এখানে স্কুলের জন্য কিছু কাগজপত্র নেওয়ার ছিল, সেগুলো নিতেই এসেছি। কিছু কিছু বানানো হয়ে গেছে আর কিছু কিছু আছে ইনকমপ্লিট। যেগুলো হয়ে গেছে সেগুলো আমি আরেকবার রিচেক করে নিচ্ছি, যদি কিছু ভুল থাকে তাহলে এখনই ধরা পড়ে যাবে। তো এই মেশিনটি দেখে বেশ ভালো লাগলো, কি সুন্দরভাবে কাটা হচ্ছে সমস্ত জিনিস আর ছাপাও হচ্ছে। তবে জানো তো, এই জায়গাটিতে এসে এত এত ছাপা লেখা কাগজপত্র দেখে সেই স্কুল জীবনের বইগুলোর কথা খুব মনে পড়ে যায়। এত এত লেখকের লেখালেখি সমস্ত এইরকমই কোনো ছাপাখানা থেকেই হয়তো ছাপা হয়েছে। সমস্ত কাগজপত্র নেওয়া হয়ে গেছে আর এদিকে শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টিটা শেষ হলেই আমি বাড়ি ফিরবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর ভালো লাগলে শেয়ার করো। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।
দেখা হবে খুব শিগগির পরের একটা ব্লগে। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো।